এই দুনিয়াতে কেউ শান্তিতে নেই। আপনি কি ভাবতেছেন আপনার চাইতে ভালো টপ লেভেলের যারা আছে, আপনি বেকার, আপনার কোনো চাকরি নাই, আপনি মনে মনে ভাবতেছেন যারা চাকরিজীবী, যারা চাকরি করে তারা মনে হয় আমার চাইতেও বড় বেটার, বড় ভালো আছে। না বাবা, এটা আপনার ভুল ধারণা। এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই, কোনো না কোনোভাবে সে অশান্তির ভিতর বিরাজমান করে। পৃথিবীর টপ লেভেলের ধনী যারা আছে, যাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো তুলনা হয় নাই, আল্লাহর কসমকে আমি বলি তারাও কোনো না কোনো একভাবে অশান্তির ভিতরে বিরাজমান করতেছে। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি কেন কসম বললেন? আমি সেই জন্য কসম খেয়েছি, আমার আল্লাহ বলেন, হে বান্দা, হে গোলাম, আমি আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষকে পরিপূর্ণ সাকসেস বানায় পাঠাই নাই। পরিপূর্ণ সাকসেস একটা মানুষ ওই সময় হবে যখন সে জান্নাতি হয়ে যাবে। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জান্নাতের ভিতরে কোনো অশান্তি নাই, জান্নাতের ভিতরে কোনো পেটের ব্যথা নাই, জান্নাতের ভিতরে কোনো রোগাক্রান্ত নাই, জান্নাতের ভিতরে আছে কি? শান্তি, শান্তি, শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা কি মনে করো দুনিয়াতে যাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এবং বেশি বেশি টাকা পয়সা আছে তারা মনে হয় সুখী? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে ওই মানুষটাকে আমার আল্লাহ কষ্টের ভিতরে রেখে দিয়েছেন। এমনকি পৃথিবীর টপ লেভেলের ধনী যারা আছে তারাও কোনো না কোনোভাবে আল্লাহ পাক তাদেরকেও আমার আল্লাহ শান্তির ভিতরে রেখে দিয়েছেন। পরিপূর্ণ সাকসেস কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, পরিপূর্ণ সাকসেস আমার বান্দা, আমার গোলাম ওই সময় হতে পারবে যখন আমার বান্দাকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে জান্নাতি বানাবো। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার বান্দা পরিপূর্ণ সাকসেস পৌঁছে যাবে। এর আগে কখনো পরিপূর্ণ সাকসেস, পরিপূর্ণ সুখী আপনি হতে পারবেন না। আপনি বেকার আছেন, ভাবতেছেন চাকরিজীবী যারা আছে তারা সুখী আছে, কিন্তু জানেন চাকরিজীবী যারা কাজের চাপে ব্যস্ত আছে, তারা মনে মনে চিন্তা করে, হারে কি একটা চাকরি করি, শুধু খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। তারা কষ্টের ভিতরে আছে, না পারে স্ত্রীকে নিয়ে একটি গল্প করার মতো সুযোগটাও তাদের কাছে নাই। 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হয়, না আছে সন্তানকে খুলে নিয়ে একটু আদর করবে সময়টাও তাদের নাই। আবার চাকরিটা ছাড়তেও পারে না। কেন? যদি চাকরি ছেড়ে দিয়ে আমি তো আর অন্য কোনো কাজ পাই না, তাহলে তো আমাকে বাড়ির মধ্যে বসে বসে খাইতে হবে। চাকরিজীবী কাজে ব্যস্ত, তার ভালো লাগে না। আর বেকারত্ব যারা আছে তারা আবার চাকরির জন্য তারা তামান্না, তাদের প্রত্যাশা, হারে চাকরি নেই, কিভাবে আমি চলতেছি, মানে একটা অশান্তি বিরাজমান করতেই আছে। তারপরে হচ্ছে যারা গরিব, বড় লোক হওয়ার চিন্তায় তারা মেতে উঠেছে। গরিব হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমি অতি দ্রুত আমি ধনী হয়ে যাব, এই চিন্তা, এই টেনশন তাকে পাগল করে ফেলেছে যারা গরিব। আবার আপনি দেখবেন বড় লোক শান্তির খুঁজে অনেক জায়গাতে তারা ক্লান্ত, শান্তি খুঁজে কিন্তু শান্তি তো তারা পায় না। কারণ এটা আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে, শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছে আমার রব, আমার আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ শান্তি দেওয়ার ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, তারপরে আপনি আরো অনেক কিছু আপনি দেখবেন।